হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো কথাটা বলতে পারতেছি না, কারণ যে হারে ভূমিকম্প হচ্ছে, যেমন গতকালকে যে ভূমিকম্পটা হয়েছে খুবই ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে। হ্যাঁ, মানে গতকালকে আমার ভিডিওটা আগামীকাল যাবে, যেহেতু আজকে আমি দ্বিতীয় দিন, মানে ভূমিকম্পের দ্বিতীয় দিন ভিডিওটা করছি, তো একটু আতঙ্কের মধ্যে আজকে আবার বাইপেলেও হয়েছে একটা ভূমিকম্প। খুবই ভয়াবহ অবস্থা বাংলাদেশের, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ভূমিকম্প হয়ে যেতে পারে। হ্যাঁ, আর আমরা যেখানে থাকি, মানে এই এলাকাটা পুরা বহুতল ভবন নির্মিত আর কি। আমার বাসাটা 11 তলা বিল্ডিংয়ের, আমি থাকি 10 তলায়, টপ ফ্লোর। হ্যাঁ, যে আমার এইটা উপর আরেকটা ছাদ আছে, তো আমি থাকি 10 তলাতে। তো দেখাচ্ছি আপনাদের আমি এই এলাকার বিল্ডিংগুলো কেমন। এই যে দেখছেন কেমন এরকম এক একটা বিল্ডিং হয়েছে নতুন নতুন, মানে এক হাত নড়ারও জায়গা নাই, যে কেউ দৌড়ায় বাহিরে যাবে এই টেন্ডেন্সিটাও নাই, যে বাহিরে যাবে তার কোনো উপায় নাই। আর 10 তলা ভবন থেকে নিচে নামাটা কিন্তু এত ইজি ব্যাপার না। হ্যাঁ, লিফট অফ হয়ে যায়, লিফটে ওঠা সম্ভব না ইসের সময় আপনার আর কি, ভূমিকম্পের সময়। আর হলো যে সিঁড়ি বেয়ে যে নামতে যাবে, সিঁড়িতে আর বেশি রিস্ক। তো কাজেই আমরা যারা উপরে আছে তারা ছাদে মানে তাৎক্ষণিক আসার ট্রাই করব, কারণ আমার বাসার পাশেই আমার যেহেতু একটা পার্সোনাল ছাদ আছে, তো আমি ছাদের দরজাটা সবসময় খোলাই রাখার চেষ্টা করব। আপনারাও এই কাজটাই করবেন। যারা দেখেন ঢাকায় যারা মানুষ আছেন আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই ছাদের যে মেন গেটের দরজাটা কখনোই ক্লোজ করবেন না। হ্যাঁ, কারণ তাৎক্ষণিক দৌড়ায় যাতে নিজের জীবনটা একটু সেভ করা যায়। আর ছোট একটা ব্যাগে যদি পারেন, ছোট একটা ব্যাগে আপনার দামি গহনা বা টাকা পয়সা যেগুলো দরকারি খুব, ওইটা হাতের কাছে রাখবেন, যেন যে কোনো মুহূর্তে ওইটা ব্যাগটার সাথে রাখা যায়। তো এই কাজটা আমার মানে আমি বলে দিলাম, আপনারা করবেন, এটা আমিও করব। তো আমি ওইটাই প্ল্যান করছি আর কি মনে মনে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমার যেহেতু আমি ছাদটা আজকে আমি কয়েকদিন ধরে বলতেছিলাম যে আমি এই গাছগুলো রিপোর্ট করব, কিছু গাছ রিপোর্ট করছি আর কিছু করা হয়নি, বাট আমি ওই জায়গা থেকে যে ওখানে ছিল উঁচু জায়গাটাতে, ওখান থেকে নিয়ে এসে এইখানে আবার নতুন করে সেট করছি। তো এই দেখেন কেমন হয়েছে, দেখতেছেন গাছগুলো, এই যেগুলো আমার আগের ছোটোগুলো দেখতেছেন ওগুলো, আর এই দুইটা আমি নতুন রিপোর্ট করছি, যে বালু নিয়ে এসে রিপোর্ট করছি। এগুলো তো ভিডিও দেওয়া হয়নি, মানে করিনি ভিডিও, আমি ভিডিও করা অনেক কষ্টসাধ্যের ব্যাপার। এই যে জবা গাছটা পাতা মরে গেছে, এই তো বাগানটা দেখতেছেন কেমন লাগতেছে। এই হলো আমার বাগান, আরও গাছ আছে ওইদিকে। হ্যাঁ, ওইদিকে কিছু ওগুলো আছে, ওগুলো আমি আবার পরবর্তীতে আমি আরও রিপোর্ট করা বাকি আছে, ওগুলো রিপোর্ট করবো। ওই যে ওইদিকে কিছু গাছ। জি ভাই, তো ভাইয়ের সাথে দেখা হলো, আমাদের এয়ারফোর্সের ভাই, ওনার সাথে একটু কথা বললাম। তো এই ফাঁকে আবার এই যে যেমন এইটা আমি কিনে নিয়ে আসছিলাম নার্সারি থেকে 100 টাকা দিয়ে, এটা আমি ঘরে ইনডোরে সেট করব। এটার মাটি বানাতে হবে, ইনডোর প্ল্যান্ট যেহেতু, ইনডোরের জন্য আলাদা একটা মাটি বানাতে হয়, তো সেট করব। এই তো কিন্তু ভয় হচ্ছে আর কি, যে যত মৃত্যু যদি এসে ধাবা দেয় সব ফেলে রেখে চলে যেতে হবে। এত আদৌ মানে গুছানো জিনিসপত্র, ওই যে কি সুন্দর গাছগাছালি, নিজের সংসার, মানে মৃত্যুর কাছে এগুলো কিছুই না। তো আমাদের বেশি বেশি তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, এই হলো সাথে যাবে, আর কিছুই সাথে যাবে না। মানে কালকের ভূমিকম্পটা এতটা ভয় দিছে, মানে অকল্পনীয় ভয়, বলার ভাষা নাই। আমার মেয়েটা ছিল মানে নিচতলায়, মানে আমার ফ্লোরটা 10 ফ্লোর 9-এ ছিল, ওর বান্ধবীর সাথে খেলতেছিল, যে তাসফিয়া, আপনারা অনেকে ভিডিও দেখেন, তো তাসফিয়ার সাথে খেলতেছিল, সেই মুহূর্তে ভূমিকম্প ঝাঁকুনিটা দিচ্ছে। তো ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে আমার প্রথমেই মনে হয়েছে আমার মেয়েটাকে নিয়ে আসো, মনে হয় মেয়েটাকে দেখে দিতে পারবো না, মানে এত বিল্ডিং কর্মর করে আওয়াজ হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আয়রা কই, আয়রাকে নিয়ে আসো, আয়রাকে নিয়ে আসো। আমার মনে হচ্ছিলো যে আমি মারা যাব, আমার মেয়েটাও মারা যাবে, দুইজন দুই জায়গায় মারা যাচ্ছি, কেউ কাকে দেখতে পারতেছি না। তারপর তাৎক্ষণিক আমি আমার ছেলেকে ফোন দিলাম, আমার বাবা আবার আমাকে ফোন দিল, যে কথায় আছে সন্তানদের কথা তার মানে মনে পড়ে। আমার আব্বা আমাকে ফোন দিচ্ছে, আমিও আমার সন্তানদের কথাই মনে করতেছি, মানে আল্লাহ এইভাবেই বানিয়ে দিচ্ছে আমাদের। তো এই তো গাছগাছালি এগুলো কেমন হয়েছে দেখছেন। এই তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আর যেহেতু ভূমিকম্প হওয়ার একটা আশঙ্কা বলতেছে, বাংলাদেশে নাকি একটা বড় ধরনের ভূমিকম্প হবে, তো আপনারা যেহেতু এই সাবধানতা অবলম্বন করার জন্য
ওই খাটের নিচে বা টেবিলের নিচে লুকানো ট্রাই করবেন। 1 2 নাম্বার ছাদের চিলে কোঠার যে দরজাটা, ওটা অবশ্যই দারোয়ানকে বলবেন এটা খোলা রাখার জন্য, মানে ইজি যাতে যাওয়া যায়, আসা যায়, বের হওয়া যায়। আর হলো কিছু যেগুলো ছোট একটা ব্যাগে দরকারি ইম্পর্টেন্ট যে গহনা টাকা যেগুলো লাগবেই, ওগুলো গুছিয়ে রাখবেন যাতে ইজিলি ওইটা সাথে নিয়ে বের হওয়া যায়। তো এইটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা করবেন, এটা আমিও করব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লাগছে। আসলে দুনিয়াদারি কিছুই কারো না, যে এত টাকা পয়সাতে এত বড় বিল্ডিং করতেছি, এগুলোর কোনো মূল্য নাই, 1 সেকেন্ডের ব্যাপারে সব মাটিতে মিশে যেতে পারে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।